আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা মজার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আমি মনে করি সবাই কম বেশি এই রেসিপিটা পছন্দ করে, অর্থাৎ চিকেন বিরিয়ানি। আমরা তো বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি অনেক খাই, রাইট? বাট চিকেন বিরিয়ানিটা আসলে স্পেশালি আমি অনেক পছন্দ করি। আর আমি যে ওয়েতে আজকে রান্না করব, এভাবে আমার বাসার সবাই খুবই পছন্দ করে, আমি নিজেও স্পেশালি অনেক পছন্দ করি। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আপনাদের মতামতটা আমাকে জানাবেন। তো চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং ছোট্ট 2 টুকরা দারুচিনি। আর এগুলোকে আমি জাস্ট একটু গরম করে নেব। দেখলেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাটাটাও আরও ইউজ করতে পারেন, বাটা এবং গোটা পেঁয়াজ দুটো দিলে আরও বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। সবগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি হাইতে রাখা যাবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আদাগুলোকে আগে থেকে ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখি। আমার ওই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজ এবং রসুনকে আমি ব্লেন্ড করে কিভাবে ফ্রোজেন করে রাখি। তো এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব আমি এখন হাফ চা চামচের মতো ধনিয়া এবং জিরা গুঁড়া। সবগুলোকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবং আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি অ্যাড করে দিয়েছি একটা টমেটোগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা যে প্যাকেট পাওয়া যায়, ওখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে, অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আমি একটু জাস্ট পানি জড়িয়ে রেখেছিলাম। আবার ওগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে। আর আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জাস্ট একটু সামনে এবং পেছনে থেকে ছিঁড়ে নিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়। আর এখন আমি এখানে চিকেন অ্যাড করে দেব। চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে কিন্তু চিকেন বড় রাখলে খেতে ভালো লাগে না, যেটা বেসিক্যালি পার্সোনালি আমি পছন্দ করি। আর সেজন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আর কোনো পানি ইউজ করব না। আমি এই মশলার মধ্যে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
সাবস্ক্রাইব করবেন।